আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো আপুরা তোমরা সবাই? এটা একটা কুইক রামেন স্যুপ রেসিপি, লটস অফ ভেজিটেবলস, এবং এটা টোটালি আমার একটা নিজস্ব রেসিপি। আমি এখানে বাটার দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি তোফুগুলোকে পানি ছড়ায়া টিস্যু দিয়ে ড্রাই করে তারপরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিছি, কারণ তোফুর মধ্যে কোনো ফ্লেভার নাই, সো আমি একটু ফ্লেভার অ্যাড করছি। তো আমি এখানে লবণ দিয়ে দিছি এবং আমি এখানে রোস্টেড গার্লিক পেপার, আমার ফেভারিট স্পাইসেস, এটা আমি দিয়ে দিছি। এটা এটা দাওয়াতের তোফুটা আরও টেস্ট বেড়ে গেছে। তো আমি এটাকে ফ্রাই করতেছি এবং অল্প একটু বাটার দিয়ে, এবং এটা আমি মানে অনেকক্ষণ রাখতেছি যাতে নিচের সাইডটা একটু বার্ন হয় আর কি। তো দেখছো বার্ন হয়ে গেছে। তো আমি এখন এটাকে উল্টায় দিব এবং এটা আমি জাস্ট লেস দেন 5 মিনিট ফ্রাই করবো, কারণ তোফু অনেক সফট, এটা অনেক কুইক কুক হয়। আর আমি একটু ছোটো ছোটো বেশি ছোটো করে ফেলছি, তো আমি লাড়তে পারতেছিলাম না, মনে হচ্ছে ভাঙা যাবো। তো আমার তোফু ডান, তোফু হয়ে গেছে। আমি তোফুগুলোকে নামাই নিচ্ছি এবং আমি এই ফ্রাই প্যানে আমার ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো। তোমার পছন্দ মতো তুমি ভেজিটেবলস অ্যাড করতে পারো, যা তুমি চাও। আমি এখানে মাশরুম নিয়েছি, ব্রাসেল স্প্রাউট নিয়েছি, আমি এখানে হচ্ছে ক্যারেট নিয়েছি। আমি অল্প একটু বাটার দিয়ে দিছি, বাটারের মধ্যে সব ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে বেশি করে রসুন কুচি দিয়ে দিছি, কারণ রসুন কুচি ভেজিটেবল স্যুপ বা যে কোনো স্যুপের মধ্যে খুব ভালো যায়। তো আমি এখন ভেজিটেবলসগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করবা না, ওভারকুক হয়ে গেলে মজা লাগে না, স্পেশালি ব্রাসেলস স্প্রাউটটা যদি বেশি ওভারকুক হয়ে যায় তিতা লাগে। তো আমি এখন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যখন একদম পুরো লাইগা ফ্রাই হয়ে গেছে, আমি এইখানে এখন স্যুপের জন্য গরম পানি ব্যবহার করব। তুমি যদি বেশি স্যুপি টাইপ খাইতে চাও বেশি গরম পানি ব্যবহার করবা, যদি কম স্যুপ ব্যবহার করতে চাও কম স্যুপ দিয়ে পানি দিবা। তো আমি একদম ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিছি। আমি এখন আমাদের যে রামেন নুডলস, সেটা দিতে পারো, ম্যাগি নুডলস, যেটাই দিতে চাও সেটা দিতে পারো। যদি কিছু না দিতে চাও তাও হয়, শুধু ভেজিটেবল স্যুপ খাইলে। আমি এখানে সয়া সস দিয়ে দিলাম অ্যারাউন্ড 1 টেবিল স্পুন। আমরা বাঙালিরা মেজারমেন্ট করি না। আমি তারপর হচ্ছে এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতোই হচ্ছে ওয়েস্টার সস দিয়ে দিলাম। আমি স্পেশালি এই ফিশ সসটা অ্যাড করবো। তোমার যদি ফিশ সসের ফ্লেভারটা স্ট্রং মনে হয় তাহলে এটা দিও না, তুমি এখানে অল্প একটু সল্ট দিও। তো যাই হোক, ফিশ সস দেওয়ার কারণে আমাদের এখানে সল্ট দিতে হবে না। তো নুডলসটা যখন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে নুডলসের মধ্যে রামেনের সাথে যে স্পাইসেসটা থাকে এটা দিয়ে দিচ্ছি। এবং মানে এই নুডলস স্যুপটা সারপ্রাইজ, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি যে এত মজা হয়েছে। হঠাৎ করে কোনো রেসিপি বানাইলে না খুবই মজা হয়, নিজের কাছে সারপ্রাইজ হয়ে যায় যে আসলে কি বানালাম, হা হা হা। তো যাই হোক, তো আমি এখন এখানে আমাদের সব কিছু দেওয়া শেষ। এখন আমি আমাদের ফ্রাই করা তোফুটা দিব, এবং তোফুটা দেওয়ার 1 মিনিট বা 1.5 মিনিট পরে কিন্তু আমাদের স্যুপটা ডান, কারণ এই তোফুটা অলরেডি আমি ফ্রাই করছি। আর তোফু অ্যাকচুয়ালি এত রান্না করে না, বেশি রান্না করতে গেলে তোফুটা ভাঙা যায়। দ্যাটস ইট, নুডল স্যুপ ডান। আর মজা করে খাও, আর তোমরা সবাই ভালো থাকবা। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই।